ঈদ মানে খুশি আর ঈদ মানে আনন্দ। যদিও কোরবানির ঈদে আনন্দের চাইতে মন খারাপ একটু বেশি থাকে, তার মধ্যে আবার কাজের চাপটা থাকে বেশি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই ঈদ মোবারক। পাশে যেহেতু ছোট ছোট বাচ্চা আছে, ওদের কথা চিন্তা করে সব সময় কোরবানি ঈদের গরু আর খাসি ঈদের 2-3 দিন আগেই কেনা হয়। এবারও কোনো ব্যতিক্রম হয়নি। এবারও 2-3 দিন আগে কেনার প্রস্তুতি নেওয়া হয়েছে। আর গরু রাখার জন্য অস্থায়ীভাবে ছোট্ট একটা জায়গা তৈরি করা হচ্ছে। তৈরি করার আগেই শুরু হয়েছে প্রচুর ঝড়ের কারণে প্রচুর পানি এখানে জমে গেছে। এত বৃষ্টি হচ্ছিল তখন চিন্তা হচ্ছিল ঈদের দিন যদি কোনো বৃষ্টি হয় তাহলে খুবই মুশকিল হয়ে যাবে। কিন্তু আল্লাহর রহমতে ঈদের দিন কোনো বৃষ্টি হয়নি। এখানে ওরা প্রচুর পানি দেখে আমার ছেলে মেয়ে সবাই পানিতে নেমে গিয়েছে আর খেলা করছে। এখানে আমার মেয়ে একবার পানিতে নামছে, আবার পানি থেকে উঠছে। ও একবার পানিতে পড়েও গিয়েছিল। আমরা যখন ছোট ছিলাম তখন বন্যার সময় আমাদের উঠানে প্রচুর পানি এসেছিল। আমরা ওই পানি দিয়ে অনেক গোসল করেছি। এই পানিগুলি দেখে আমার সেই ছোট্টবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলার জীবনটা অনেক মজার ছিল। আনা হয়েছে আমাদের কোরবানির গরু। প্রচুর বৃষ্টির কারণে চারিদিকের মাটি সব ভেজা ছিল আর গরুটাও একটু ভিজে গিয়েছিল। সেই কারণে পাশের একটা রুম গোডাউন হিসেবে আমরা ব্যবহার করি, ওই রুমে রাখা হয়েছিল গরুটাকে। এবারের গরুটা অনেক ঠান্ডা মেজাজের ছিল। সোশ্যাল মিডিয়াতে দেখেছি গরু যারা পালে তারা গরু বিক্রির সময় প্রচুর কান্না করে। আমাদের গরুটাও আনার সময় গরুর মালিক গরুকে ধরে অনেক কান্না করেছে। এই গরুটাকে একটা অল্প বয়সী একটা ছেলে ছোটবেলা থেকে লালন পালন করে বড় করেছে। প্রতি সপ্তাহে গরুটাকে নাকি শ্যাম্পু দিয়ে গোসল করিয়েছিল আর গরুটাকে খুবই আদর করত। গরুটা যেখানে থাকতো ওই ছেলেটা নাকি গরুটার সাথেই ঘুমিয়ে থাকতো। তাই বিক্রি করার পর ছেলেটা নাকি অনেক কান্নাকাটি করেছে। আসলে এই ত্যাগটাই হচ্ছে কোরবানি। ঈদের 2-3 দিন আগে যেহেতু আমাদের কোরবানির পশু আনা হয়, এই 2-3 দিন যখন ওদেরকে আমরা খাবার দাবার দেই আর চোখের সামনে যেহেতু থাকে, ওদের প্রতি আমাদেরও একটা প্রচুর মায়া জন্মে যায়। আর ঈদের দিন যখন কোরবানি করা হয় তখন আমরা সামনে থাকি না, তখন প্রচুর ওদের প্রতি একটা মায়া কাজ করে। এখানে তৈরি করছি ঈদের জন্য স্পেশাল মশলা। যেহেতু কোরবানির ঈদে কাজকে সহজ করার জন্য ঘরে তৈরি করে নিয়েছি স্পেশাল মশলা। সব মশলার পাশাপাশি দারচিনি, এলাচি, লবঙ্গ, তেজপাতাও ব্যবহার করেছি। আর এটা দিয়ে মাংস রান্না করলে অনেক মজা হয়। কোরবানি ঈদে চাঁদ রাত মনে হয় না, তবুও বাচ্চারা একটু আনন্দ করছে। মেয়েটাকে মেহেদি আর তারাবাতি এনে দেওয়া হয়েছে, ওরা এইদিকে মজা করছে আর আমি ঘরে এসে রান্না করছি একটু পায়েস আর সেমাই। যেহেতু আমাদের ঘরে মিষ্টি খাবারটা খুবই কম খাওয়া হয়, সেই কারণে আমি অল্প করে বাচ্চাদের জন্য পায়েস রান্না করছি আর আমাদের জন্য অল্প করে সেমাই রান্না করছি। রাত্রে সেমাই রান্না করছি কারণ সকালে যেহেতু প্রচুর চাপ আছে কাজের, সেই কারণে রাত্রে আমি সেমাই রান্না করছি। রাত্রে গান ছাড়া হয়েছিল, এখানে আমার মেয়ে গান পেয়ে প্রচুর নাচ করছে। ওদের এই আনন্দ দেখে আমারও অনেক আনন্দ লাগছে, কারণ আমাদের মনে আনন্দ না থাকলেও ওদের মনে বেশ আনন্দ আছে। এটা হচ্ছে ঈদের দিন সকালে যেহেতু 7টায় জামাত ছিল, সেই কারণে বাবা ছেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মসজিদে চলে গিয়েছে। আর এখানে আমি বাচ্চাদের জন্য রান্না করছি অল্প একটু পোলাও আর আমাদের জন্য স্পেশাল খিচুড়ি। স্পেশাল বলার কারণ হচ্ছে আমাদের প্রতিটা ঈদে অন্য কিছু যাই রান্না করি, খিচুড়িটা সকালে আমাকে ভোরে উঠে রান্না করতে হয়। কারণ আমার হাজব্যান্ড খিচুড়ি অনেক পছন্দ করে, আমিও পছন্দ করি, সেই কারণে খিচুড়ি রান্না করা হয়। এইদিকে ঈদের নামাজও শেষ হয়েছে আর কোরবানিও হয়ে গিয়েছে। কোরবানি হওয়ার পরে আমাদের জন্য কিছু মাংস নিয়ে আসে, ওটা আমরা রান্না করি। তারপর যখন কোরবানির মাংস ভাগ করা হয় তখন আমাদের ঘরে যতটুকু নিয়ে আসা হয়েছে আর সমপরিমাণ আমাদের ভাগে কম আনা হয়। এটা হচ্ছে ঈদের পরের দিন আমরা একটু বাহিরে ঘুরতে গিয়েছিলাম। এবার কোথায় গিয়েছিলাম জানেন? সেই চেনা জায়গাটার মধ্যে।
কেন জানি না, যতবার যাই ততবারই অনেক ভালো লাগে। বিকেলে যেহেতু আমরা ঘুরতে গিয়েছিলাম, ওই দিন প্রচুর আকাশে মেঘ ছিল আর প্রচুর বাতাস ছিল। আমরা যে ব্রিজের উপর দাঁড়িয়েছিলাম, ওইখানে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, এত জোরে হাওয়া দিচ্ছে। হাওয়াটা বেশ ভালো লেগেছিল, কিন্তু আবার ভয়ও লাগছিল। আকাশটা ছিল মেঘাচ্ছন্ন, তার সাথে প্রচুর হাওয়া। আর এইদিকে ব্রিজে তো প্রচুর মানুষ ছিল। আর দেখলাম নদীর পানিটা অনেক সুন্দর বাতাসে টলমল করছে, তার মধ্যে নৌকা দিয়ে অনেক মানুষ ঘুরে বেড়াচ্ছে। এরকম পরিবেশটা দেখে মনটা অনেক ভালো লেগেছে, আর যাওয়াটাও আমাদের সার্থক মনে হয়েছে। আমরা এসেছিলাম বেতকা ব্রিজে ঘুরতে, যেহেতু আমার খালার বাড়িও বেতকা। ঘোরা শেষ করে একটু খালামণির বাসায় এসেছি। আমার মেয়ে এবং আমার খালামণির মেয়ে, ওরা দুজনকে পেয়ে প্রচুর খুশি হয়েছে। খালামণিদের বাসায় যেহেতু প্রচুর গাছ, এমন কিছু কিছু গাছ আছে যেগুলো আমাদের শহরে কিংবা আমাদের এলাকায়ও খুঁজে পাওয়া যায় না। এখানকার মাটি, নদীর মাটি, যা লাগায় সেটা অনেক ভালো হয়। নদীর কথা যেহেতু বললাম, চলেন একটু নদীর পাড়েও ঘুরে আসি। এখানে দুই বান্ধবী হাত ধরে ধরে যাচ্ছে। নদীর পাড়ে যেহেতু প্রচুর জঙ্গল, দেখতে অনেক ভয় লাগে, তারপরও যাচ্ছি। নদীটাকে দেখে ভালো লাগা কাজ করে। আর যেহেতু ওরা বাচ্চা, ওরা অনেক আনন্দ পাবে। আমরা যখন ছোট ছিলাম, স্কুল বন্ধ মানেই খালামণির বাড়ি। আর এখানে আসলে নদীতে আমরা অবশ্যই গোসল করতাম। আর নদীটা ছিল আরো অনেক দূরে। এখন ভাঙতে ভাঙতে নদীটা অনেক কাছে এসে পড়েছে। আর এখানে ছিল অনেক বড় একটা ডুমুর গাছ। গাছটা ছিল মাটির সাথে হালানো। আমরা সেখানে দাঁড়িয়ে অনেক ছবি তুলতাম। বিভিন্ন গাছে বিভিন্ন ধরনের ফল হয়েছে, আর প্রতিটা গাছে কাঁঠাল হয়েছে। এরকম প্রাকৃতিক সৌন্দর্য যেমন মন জুড়িয়ে যায়, তেমনি এই ঠান্ডা হাওয়া, ঠান্ডা বাতাস শরীরও অনেক ভালো রাখে, সুস্থ রাখে। এই কাঁঠাল গাছটাকে দেখে সবাই মাশাআল্লাহ বলবেন, কারণ এই গাছের কাঁঠালগুলি দেখে অনেক ভালো লেগেছে। গাছের গোড়া থেকে শুরু করে আঁকা পর্যন্ত কাঁঠাল হয়েছে। এখানে বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়েছে। ঘোরা শেষ করে এসেছি বেতকা ব্রিজের ঐতিহ্যবাহী খাবার শিলি, ফুচকা আর হচ্ছে চটপটি। এখানকার শিলিটাও ট্রাই করা হয়েছে, কিন্তু আমার থেকে বেশি ভালো লাগেনি। চটপটিটা মোটামুটি লেগেছে, কিন্তু ফুচকাটা অনেক মজা লেগেছে। খাওয়া দাওয়া শেষ, এখন বাড়ির উদ্দেশ্যে রওনা করব। পাশেই, রাস্তার পাশেই দেখি অ্যাকোরিয়ামের দোকান, সেটা দেখে একটু দাঁড়িয়ে গেলাম। বিভিন্ন ধরনের মাছ অ্যাকোরিয়ামে দেখে অনেক ভালো লেগেছে। মনে চাচ্ছিল মাছ সহকারে অ্যাকোরিয়াম কিনে নিয়ে যাই, কিন্তু বাচ্চাদের কথা চিন্তা করে আর নেওয়া হলো না। আমার এই বিভিন্ন ধরনের মাছ অ্যাকোরিয়ামে থাকে, এগুলো আমার অনেক ভালো লাগে দেখে। ওরা বড় হলে একটা কিনবো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার ভিডিওটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।